যারা এই ম্যান্ডেভিলা করবেন বলে ভাবছেন, যারা এখনো করেননি, মানে নতুন বাগানি যারা, তারা এই ম্যান্ডেভিলা করার আগে এর চরিত্রটা বুঝে মাটি তৈরি, এর কি কি ওষুধপত্র লাগে এগুলো একটু ভালো করে জেনে নেবেন। এখানে এই 3 কালারের 3টি ম্যান্ডেভিলা রয়েছে। এটা একটা সাদা, এটা পিঙ্ক, আর এটা লাল। এই বিভিন্ন কালারের মধ্যে আপনার যেটা পছন্দ বেছে নিতে পারেন। একই চরিত্রের সমস্ত ওষুধপত্র বা মাটি সব একইভাবে লাগে। তো এই ম্যান্ডেভিলা করার জন্য প্রথমেই আপনাদেরকে মাটিটা কিভাবে তৈরি করবেন সেটা জেনে নিতে হবে। কেননা এর মাটিটা মানে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটুও না এতে জল দাঁড়ায়। সেই জন্যে আপনাকে নিতে হবে বাগানের যে কোনো মাটি, আপনার এলাকার যেমন মাটি সেরকম মাটি নেবেন। তো এখানে যতটা মাটি নেবেন, ধরুন এখানে আমি 8 ইঞ্চির একটা টব নেব। এই টবটা আমি নেব এখানে, এটা এই টবটার জন্যে আমাকে মাটিটা তৈরি করতে হবে। তাহলে আমি যে পরিমাণ মাটি নিলাম, যদি আপনার বেলে মাটি হয় তাহলে বালির ভাগটা একটু কম দেবেন, আর যদি এঁটেল মাটি হয় তাহলে একেবারে 40% বালি আপনাকে দিয়ে দিতে হবে। আমার এখানে একটু বেলে বেলে মাটি, তাই এখানে আমি বালির ভাগটা একটু কম দেবো। এটা আপনার এটার চরিত্র বুঝে আপনাকে বালিটা নিতে হবে। এছাড়াও আপনি কোকোপিট মেশাতে পারেন, কিন্তু কোকোপিটটায় তো একটু জল ধরে রাখে, তো এই ম্যান্ডেভিলা একটু জল ধরে রাখাটা ঠিক পছন্দ করে না এটা। তাই আপনাকে এটা বুঝে একটু বালিটা নিতে হবে। সে আপনার কাছে যেমন বালি আপনি পাবেন তেমন নিতে পারেন। এছাড়া আপনি পারলাইট দিতে পারেন। আর এতে এবার আপনি গোবর সার যদি আপনার থাকে তাহলে আপনি অনেকটা পরিমাণ গোবর সার আপনি দিয়ে দিন। এখানে যদি 50% মাটি হয়, 40% আপনি বালি দিয়ে দিন, আর গোবর সার, ভার্মি কম্পোস্ট যে কোনো আপনি একটা নিতে পারেন। এখানে আমি গোবর সারও কিছুটা দিলাম, ভার্মি কম্পোস্টও এক মুঠো দিলাম এটার সাথে। আর এটার সাথে এবার জৈব খাবার দেওয়াই ভালো যে কোনো গাছে। তো এখানে আমি সামান্য একটু সিউইড দানা দিল, এতে সামান্য সিউইড দানা দিয়ে দিল, আর একটু আপনাকে ফ্যাঙ্গিসাইড একটু দিতে হবে, এতে ফ্যাঙ্গিসাইড একটু দিতে হবে, আর একটু হিউমিক অ্যাসিড দিতে হবে যাতে শিকড়টা ভালো থাকে। সামান্য একটু হিউমিক অ্যাসিড দিই। আর যেটা দিতে হবে একটু নিম খোল, বর্ষাকাল আসছে, একটু নিম খোল দিয়ে দিতে হবে। আর যদি জৈব সার থাকে তাহলে খুব সামান্য পরিমাণে একটু জৈব সার, ব্যাস এটাই এর পক্ষে যথেষ্ট। এই মাটির মিশ্রণটা আমি করে নিলাম। মাটিটা একটু দানা দানা আছে এখানে, কিন্তু যেহেতু বর্ষাকাল আসছে খুব ধুলোর মতো মাটিটা আমি নিলাম না, একটু দানা দানাই দিলাম। এবার এই যে টব তৈরিটা আপনারা অনেকেই জানেন, যদি এখানে দেখাতে যাই তো এটা বড় হয়ে যাবে, তাই এর ছিদ্রতে 2-3টে ছিদ্র আছে। এটা একটু খলামকুচি দিয়ে তার উপরে একটু কাঁকড় দিয়েছি, আর তার উপরে বালি দিয়েছি। এতে সামান্য আমি এটা ভরে দেবো একটু মাটিটা। দেওয়ার পর এখানে এই সাদাটা আমি লাগিয়ে ফেলবো। এবার এটা কেটে বের করে নিতে হবে, একটু এমনিতে বের করা যাবে না। শিকড়গুলো ভালোই আছে। এটা মাটিতেও লাগানো যায়, মাটিতেও আপনারা লাগাতে পারেন। সাপোর্ট তো লাগবেই একটু, এটা লতানো গাছ। মাছ বরাবর এটা লাগিয়ে ফেললাম। এবার
এতে আমি জল দিয়ে দেব। জলটা এতে ভরপুর দিয়ে দিতে হবে। এবার এই যে লাগানো হলো, এখন তো গ্রীষ্মকাল, তো এই প্রচণ্ড গরমে এটাকে রাখা যাবে না, খুব রোদে রাখা যাবে না, এটাকে একটু ছায়া জায়গায় রাখতে হবে। আর এই গাছের চরিত্রটাই হচ্ছে হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। বৃষ্টি একটু আধটু বৃষ্টি খেতে পারে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিটা এতে যদি লাগে তাহলে এর গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এতে মাঝে মাঝেই আপনাকে 15 দিন ছাড়া কি অন্তত মাসে একবার ফ্যাঙ্গিসাইড আপনাকে দিতেই হবে। এবার এতে খাবার এখন বর্ষাকালে তেমন কিছু দিতে হবে না, এই যে খাবার দিয়ে লাগানো হলো এইটাই যথেষ্ট। আর এতে খুব একটা লিকুইড খাবার এটাতে না দেওয়াই এখন ভালো। তো এটাতে সামান্য এই যে রাসায়নিক সার একটু আধটু দেওয়া যেতে পারে, কিন্তু এখন আর কিছু দেওয়া যাবে না। তো এইটাকে ছায়া জায়গায় রাখতে হবে। আর এটা এই যে ফুল দিচ্ছে শীতের কয়েকটা দিন বাদ দিয়ে আপনার 12 মাসেই এটা ফুল দেয়। যেমন এইটা আমার এই শীতকালেই কেনা, এই সামান্য এই কয়েক মাসেই এতটা ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। তো এটা আপনি আপনার পছন্দ মতো আপনি শেপ দেবেন, পছন্দ মতো বড় করবেন, এটা আপনার নিজের মতো। তো এতে রোগ পোকা বলতে তেমন কিছু লাগে না, অন্য কোনো রোগ পোকা নেই, কিন্তু এতে সাদা যে মাছি পোকা সেটা হয়ে যায়, ভীষণভাবেই হয়ে যায়। সেটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে, এই গাছটার প্রতি নজর রাখতে হবে। যে কোনো কীটনাশক আপনাকে দিয়ে যেতে হবে কিছুদিন ছাড়া ছাড়াই। আর যদি লেগে যায় সাদা মাছি পোকা যদি লেগে যায়, তাহলে এটা একতারা পাউডার, যে কীটনাশক আপনার আছে সেই কীটনাশকের সাথে একতারা পাউডার 1 লিটার জলে 2 গ্রামের মতো দিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে এটা স্প্রে করে দিলে সাদা মাছি পোকাটা চলে যাবে। আর বিশেষ তেমন কিছু লাগবে না। খাবার দাবার যতটা আপনি জৈবর মধ্যে রাখতে পারবেন ততটাই ভালো, তাহলেই আপনার এ গাছ সারা বছরই প্রায় ফুল দেবে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।